আমরা যে বড় বড় আমরা মক্কার বড় বড় সম্মানীয় ব্যক্তিগুলো রয়েছে, ওই বেঈমানরা নিজে দাবি করেছে আমরা সম্মানী ব্যক্তি। এখানে আলোচনা হয়েছে যদি তোমার ভাতিজা কলমার দাওয়াত দেয়, আগামী কাল মারতে আমরা বাধ্য হব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজিকে বাপজি যখন বেঈমান আবু জেহেলের দলেরাও মক্কার বড় বড় নেতারা যখন বিশ্ব নবীকে মারব বলল, ওই সময় আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী জানেন না আমার চাচা আবু তালিবকে ধরে বলেছে মারবো। তাও আবু তালিবকে ডাক দিয়ে বলল, ভাতিজাও নয়, ও আবু তালিব শুনে নাও, তোমার ভাতিজাকে ডেকে গিয়ে রাত্রি বেলা বলবা যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে দেয়, কথা বলা বন্ধ করে দেয়, তোমার ভাতিজাকে 1 না 2 নাই আমরা 3টে পুরস্কার দেব। আবু তালিব ডাক দিয়ে বলল, ভাই আমার ভাতিজাকে এমন কি পুরস্কার দেবা বলো? ডাক দিয়ে বলল, ভাই আবু তালিব তোমার ভাতিজাকে 1ম নাম্বার পুরস্কার দেওয়া হবে যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে দেয়, তাহলে 1ম নাম্বার গোটা মক্কা নয় গোটা আরবের মধ্যে তোমার ভাতিজাকে 1 নম্বর সম্মান দেওয়া হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচা ডাক দিয়ে বলেছেন, নগো আমার মক্কার নেতারা বলো 2 নাম্বার কি দিমা বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কার বেঈমানরা আবু জেহেল সহ বলল, যদি আল্লাহর রাসূল যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে বন্ধ করে দেয়, শুনে নাও 2 নাম্বার গোটা মক্কা নগরের মধ্যে সবচেয়ে হিষ্টফিষ্ট 1 নাই 2 নাই 200টা ওর দান করা হবে। ওরে আবু তালিব ভাই শুনে নাও 3 নাম্বার পুরস্কার দেওয়া হবে। গোটা মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় যে খাজরের বাগানটা তোমার ভাতিজা যদি চায় আমরা মক্কার তরফ থেকে তাকে ফিরিয়ে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল তার চাচা বললেন, ভাই এ 3টে বলে হ্যাঁ আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার দিবে। আবু তালিব শুনল। আবু তালিব বলল, ভাই চিন্তা করো না, আমি ছোট্ট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি লালন পালন করি। আপনারা শুনেছেন নবী 8 বছর বয়সে, যখন নবীর 8 বছর বয়স হয় ওই সময় নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিব দেখাশোনা করতে উনি ইন্তেকাল করেছিলেন। এই আবু তালিব ইন্তেকাল করার পর 8 বছর থেকে নিয়ে বাপজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 40 বছর শুধু নয় 25 বছর পর্যন্ত নবীর বয়স পর্যন্ত একই বাসনে একই সঙ্গে এই আবু তালিব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি মানুষ করেছেন না আবু তালিব বিশ্বনবীকে। বলল, ভাই আশা করি আমার কথাকে সে মেনে নেবে। আবু তালিব রাত্রিবেলা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর তার বিবিকে বলল, বিবি রে আমি সেই আমার ভাতিজার সাথে যেদিন 25 বছর বয়সে খাদিজার সাথে বিয়ে হয়ে যায়, বিয়ের পরের দিন থেকে না বিয়ে রাত্রি থেকে আমি আমার ভাতিজার সাথে খাবার একসঙ্গে খাই নাই। আমি ভাতিজার বিয়ে দিয়েছি, আমার ভাতিজা তার অর্ধাঙ্গিনী বিবিকে নিয়ে খাবার খাবে। আমার বিশ্বনবীজির চাচা সেদিন থেকে খাবার আর একসঙ্গে খেয়েছিলেন না। তাই বলল, বিবি একটা বাসনে 2 জনের খাবার খোলো, যেন 2 জনাই পেট ভরে যেন খাবার খাওয়া হয়। একটা বাসনে ওই রকম ভাবে খাবার সাজাও। খাবার সাজানো হলো। আল্লাহ রাসূল পাশের ঘরে ছিলেন। আবু তালিব বলল, ভাতিজা ও ভাতিজাও, বিশ্বনবীর এত সুন্দর আখলাক এত সুন্দর চরিত্র মক্কার লোকেরা দেখে অবাক হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের এমনই ব্যবহার। আর আজ আমরা বাপজি মুসলমান নাম দিয়েছি,
আমাদের ব্যবহার বাপজি রসুলের সুন্নাত তরিকায় আমরা চালাতে পারছি না। সে আলেম বলে আর হাজি বলেন আর সাধারণ মানুষ বলেন না কেন, আজ আমাদের ব্যবহার পুরো বাপজি একদম রসুলের শাহাবাদের রসুলের বাপজি চরিত্র বিরুদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য তো বাপজি আমাদের দিন দিন আজ অত্যাচার বেঈমানদের শক্তি বাপজি বাড়িয়ে যাচ্ছে। এত ফিলিস্তিনের জন্য বাপজি আমরা সবাই দোয়া করছি, করি নাই বলে? ইমাম সাহেব দোয়া করে না? আপনারা তো আমিন আমিন করছেন সবাই আমাদের সাথে হাতে। এত দোয়া একটাও বাপজি কবুল হচ্ছে না কেন? আমরা সবাই ভেজালে পরিণত হয়ে গেছি। আজ আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা গোল পাঞ্জাবিওয়ালা, আজ আমাদের অপর দেখে মনে হচ্ছে সত্যি আল্লাহওয়ালা, কিন্তু ভিতরটা আমাদের ভালো নেই। আমাদের ভিতরটা গুনাহতে জর্জরিত হয়ে গেছে। এই জন্য বাপজি আমাদের দোয়া তার কাজে আসছে না। আমরা বিশ্বনবীর সুন্নাত তরিকা আমরা কেউ চলতে পারছি না। যদি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দেখা যাচ্ছে গোপনে সুদে টাকা চলছে আমাদের। যদি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সুদে টাকা না খাটালে দেখা যাচ্ছে বেটা বিটির হক সঠিকভাবে আমরা আদায় করতে পারিনি। যে কোনো দিক দিয়ে আমরা গুনহাতে বাপজি জড়িয়ে আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউকে উঁচু আওয়াজে কথা বলতেন না। আমার বিশ্বনবীকে অনেকেই গালিগালাজ করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা আপনারা শুনেছেন যে বেঈমান আবু জেহেল এক নয় দুই নয়, আমার বিশ্বনবীকে প্রায় 212 বেশি বাপজি আঘাত করেছে। তারপরে রসুলকে ডেকেছে, নবী ছুটেছে আবু জেহেলের কাছে। যদি একবার চাচা আবু জেহেল যদি একবার কলেমা পড়ে নেয়, কলেমা পড়লি জাহান্নামের আগুন থেকে সে বেঁচে যাবে। এমনি রাহমাতুল লিল আলামিন এই লাকাবটা এমনি রসুলকে দেয় নাই, অন্য নবীকে রাহমাতুল লিল আলামিন বলে নাই, শুধু আপনার আমার রসুলকে রাহমাতুল লিল আলামিন বলেছে। আমার বিশ্বনবী রহমতের নবী এসে বললেন, চাচা আমাকে ডাকলেন কেন? বলে, বাবা খাবার খেতে বসো। বিশ্বদরদী নবী নিজের চাচার সাথে খাবার খেতে বসেছে। আবু তালিব মনে মনে চিন্তা করছে, মক্কার আবু জেহেলরা তো আমাকে ধরে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলেমার দাওয়াত দিতে বারণ করো, আর যদি দাওয়াত দেয় তাহলে আমরা তাকে মারব। আমি যদি আমার ভাতিজাকে খাবার আগে যদি বলি, হয়তো ভাতিজা আঘাত পেয়ে দুঃখ পেয়ে হয়তো আর খাবার খাবে না। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। আমাদের অনেক সন্তানরা আছে, তারা ভুল করে না ভাই? অনেকের যাদের সন্তান আছে তারা জানে যে সন্তান ও কত বেয়াদবি করে। এই যুবক ছেলেদেরকে বাপেরা যখন টাইট করে, একটু বলে যে এত মোবাইল দেখো না, এত পাড়াতে বেড়াতে যাও না, মোটরসাইকেল আস্তে চালাও, জোরে চালাও না, তো এখানে আমাদের এই যুবক ভাইদের কথাগুলো শুনে খুব রাগ হয়। এই বুড়িয়ে ভ্যানগাড়ি কথা বলছে গেছিলে, ও জানে না বাপ কেনই কথাগুলো বলছে। ওরা যখন সন্তানের বাপ হবে সেদিন মনে পড়বে যে বাপ কেনই কথাগুলো বলতো। অনেক ভুল করে। আমরা কি করি, খেতে দিয়ে মায়ে খেতে দিয়েছে, বাপ এসে দেখছে খাবার খাচ্ছে, আমরা সাথে হাতে খাবারের বাসনকে কেড়ে নিই, একে খাতি দিও না, এই বদমাইশ করেছে, আমার কথার বাইরে গিয়েছে। অনেক ছেলে ভাবে মুখের বাপের দিকে তাকিয়ে খাবার খেতে গিয়ে খাবারের বাসনটা কেড়ে নিল। শয়তান তার মাথায় চেপে যায়, শোনা যায় রাত্রিবেলা গিয়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। আঘাত সহ্য করতে পারে নাই। এই জন্য বাপজি খাবার খেতে দিয়ে কোনো কথা বলতে গেলে খাবার খেতে দিয়ে বলে না, খাওয়ার পরে বলে। একটা বেঈমান কাফের আবু তালিব আমার রসুলের উপর ঈমান আনেনি, তবু আপনার শিক্ষা চিন্তা করছে যে না আগে বলা যাবে না, খাবারটা খেয়ে নে। আগে যদি বলি আর যদি ভাতিজা দুঃখ পেয়ে খাবার না খায়, তাহলে আমি যে তার চাচা গোটা রাত আমি আর ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ, কি মহব্বত ভালোবাসা তার মধ্যে। আল্লাহ রসুলকে বলেন, বাবা খাবারটা খেয়ে না। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের চাচার দিকে বাপজি এভাবে হাত জোড় করে বলেন, চাচা আপনি ভালো জানেন
আমার 8 বছর বয়সে যখন আমার দাদা আব্দুল মুত্তালিব মারা যায়, ওগো চাচা, সেই দিন থেকে খাদিজার সাথে যতদিন আপনি বিয়ে দেন নাই, যেদিন বিয়ে দিয়েছেন সেদিন থেকে নিয়ে শুনে নেন চাচা, আপনি আমি তার আগে একই সঙ্গে খাবার খেতাম। ওগো চাচা, আপনি তো ভালো জানেন, আপনি আগে খাবার না খেলে আমি আপনার পয়গম্বর ভাতিজা খাবার খেতে পারি নাই। চাচা গো, আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবার খাবো। আল্লাহ রসুলের বাপজি ব্যবহার দেখার পর আবু তালিব আর সহ্য করতে পারলো না, ধৈর্যের বাঁধটা ধরে রাখতে পারলো না, ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে হাও মাও করে কেঁদে কেঁদে বাবা আল্লাহর নবীকে বুকের সাথে জড়ে ধরলেন, নবীর কপালে চুমা দিয়ে বলেন, ভাতিজা, আমি তোমার পয়গম্বরের চাচা আবু তালিব, শুনে নাও, আমি আর না বলে থাকতে পারলাম না রে বাবা, তুমি এত আমাকে ভালোবাসো, আমি না খেলে তুমি খাবার খাবা না? বলে না চাচা। আল্লাহ রসুল বলেন, চাচা, আমি আব্বা জানকে জন্ম নেওয়ার পর আমি জন্মদাতা আব্বাকে দেখি নাই। আমি আমার মার পেটে যখন 6 মাস ছিলাম, তখন আমার আব্বা সিরিয়া ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো আমার চাচা, আব্বাকে নিজ চোখে দেখে নাই, আব্বার মহব্বত আপনার কাছে পেয়েছি। চাচা গো, আমার আব্বার যে আপনাকে আমি বেশি ভালোবাসি চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবো না। আল্লাহর নবীজির চাচা বলে, ভাতে যাও, আমি না বলে আর থাকতে পারলাম না। ওরে ভাতে যা, তাড়াতাড়ি বললো, ওরে ভাতে যা, মক্কা নগরের লোকের সাথে কি তোমার কোনো দেখা হয়েছিল কারোর সঙ্গে? বলো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, চাচা, আমার মক্কার বড় নেতা আবু সেহেল, উতবা, সাইবা এদের সাথে দেখা হয়েছিল। আল্লাহর দরদি নবীকে আবু তালিব বলেছিল, ভাতে যাও, শুনে নাও, তোমাকে কি বলেছিল? আল্লাহর নবী কাদা আর বলেন, চাচা, আমি তো এমন কোনো অন্যায় করি নাই গো চাচা, আমি শুধু তাদেরকে জান্নাতের কথা বলছিলাম, জাহান্নাম থেকে তারা কিভাবে নাজাত পাবে এই কথাগুলো শোনাছিলাম। আর ওই সময় আবু জেহেল এসে আমার কলার খানাকে ধরে আমার গলায় ধাক্কা দিয়ে বের করে দিল, আমাকে বলল, ভাতি যাও, আগামী কাল থেকে যেন কলমার আর যেন দাওয়াত দিবা না। আবু তালিব বলেছিল, ভাতিজা শুনে নাও, ওই কথা এসে আমাকে বলেছেন বাবা, কিন্তু শুনে নাও, ওদের তাকানো দেখেছে, ওদের চোখের দিকে আমি তাকে দেখলাম, ওদের ভাঙ ভঙ্গে ভালো নাই, ওদের চোখগুলো মোটা মোটা হয়েছিল। ওরে আমার ভাতিজা, তোমাকে মারবো বলেছে, কলমার দাওয়াত দেওয়া যদি তুমি বন্ধ না করো, ভাতিজা, তোমাকে যখন মারবো বলল রে বাবা, আমার মনে হলো আসমান ভেঙে আমার মাথায় পড়ে যাবে। ও ভাতিজা, আমি তোমার হাত ওখানা ধরে বলি, কলমার দাওয়াত দিতে যেও নাও। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, চাচা, আর কিছু বলার আছে? বলে, হ্যাঁ বাবা, ওই মক্কার নেতা আবু জেহেল তারা বলেছে, তুমি যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, ওগো আমার ভাতিজা, তোমাকে 3টে পুরস্কার দেবে। আল্লাহর নবীর কাছে সব খুলে খুলে বলল। আবু তালিব বলার পর ডাক দিয়ে বলো, ভাতিজা, ওই 3টা জিনিস যদি তোমাকে দিয়ে দেয়, মক্কা নগরে তোমাকে কাজ করা লাগবে না, আর খাবারের অভাব তোমার হবে না। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা, শুধু মক্কার 3টা পুরস্কার কেন চাচা? শুনে না, গোটা পৃথিবীর যদি ধন সম্পদ যদি দিয়ে দেয়, তার সাথে চাচা, ওই মক্কার লোকেরা আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডানা হাতে দিয়ে দেয়, আসমান থেকে চাঁদ নিয়ে এসে যদি আমার বামা হাতে দিয়ে দেয়, চাচা, খোদার কসম করে বলে, চাচা শুনে না, কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসূল ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না।
আমার বিশ্বনবীর কথা শুনে বেঈমান আবু তালিব বাবা আল্লাহ রসুলকে বাপজি কতটা ভালোবাসতেন কথা শুনলে বুঝতে পারবেন। আমার নবী বলে, চাচা কলমার দাওয়াত দেয়া বন্ধ করবো না আমি। আবু তালিবের চোখ দুটো কুখার মতো লাল হয়ে গেল। ডাক দে বলে, ভাতিজা লা তুজার কসম করে বলির বাবা শুনে নাও, আমার শরীরে রক্ত এক ফোঁটা থাকতে শুনে নাও, কণ্ঠে জান থাকা পর্যন্ত শুনে নাও, মক্কার কোন লোক তোমার শরীরে ফুলের ছিটকে ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতে আল্লাহ রসুল কাঁদতে লাগলেন। একটাই শুধু বাপজি রসুলের কাঁদন ছিল, আমার কিভাবে জাহান্নামী মানুষ উম্মতি তারা জান্নাতে যাবে। রসুল অনেক জায়গায় কেঁদেছে। এখনো নবী রাউজাতুল মানুওয়ারায় মদিনায় সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী এখনো শুয়ে উম্মতি উম্মতি করে কাঁদছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা হয়তো বুঝতে পারি নাই, এখনো যারা আল্লাহওয়ালা লোক তারা রসুলের কবরে জিয়ারত করতে গিয়ে তারা সালাম দিলে নবীর সালামের আওয়াজ তারা কানে শুনতে পায়। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সে নবীর সালামের উত্তর শোনার মতো যোগ্য রসুলের আশিক উম্মত হতে পারি নাই। আপনারা অনেকে নাম হয়তো শুনেছেন, এই মুফতি সাহেব আমার এই বাপজিও ওনাকে ভালোই চিনে। একটা নদিয়া জেলার বাপজি হাট গোবিন্দপুর বলে একটি গ্রাম, ওই গ্রামে একজন বক্তা ছিলেন হাত কাটা ইমাজউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ। ওনার একটা হাত ছিল না। আমার ভাগ্যে ওনার একদিন খিদমত করার বাপজি সৌভাগ্য আমার মিলেছিল। আমি ওনাকে সুরুলিয়া মাদ্রাসায় বক্তব্য দিতে শুনেছি। উনি বলছিলেন যে আমি আল্লাহ রসুলের কবরে গিয়ে সালাম দিয়েছি। সালাম দেওয়ার পর নবীর সালামের উত্তর আমি নিজ কানে শুনেছি, এই কথা উনি বলছিলেন। যারা আল্লাহওয়ালা হয় তারা এখনো নবীজির সালামের আওয়াজ শুনতে পাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বলেছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি মিনাল আজদাসিল আমবিয়া ফানাবিয়ুন হাইয়ুন ইউসাকুন। আল্লাহ রাসূল বলেছেন যারা নবী রাসূল হয় তারা কবরে শুয়ে থাকে আর মাটিকে তাদের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন আল্লাহ। ফানাবিয়ুন হাইয়ুন, প্রতিটা নবী তারা কবরে জিন্দা এবং তারা রুজি পর্যন্ত খায়। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাপজি, তাদের জীবনী। তারা কবরে বাপজি পচে সরে মরে যায় নাই। যদি পচে সরে যেত তাহলে ইউরোপের বাপজি কুখ্যাত তিনটে বেঈমান তারা রাসূলুল্লাহ লাশ আর মদিনাতে চুরি করতে আসতো না। আপনারা হয়তো অনেকে শুনেছে, আরব সাগরের কিনারা থেকে মাটির তলতল সুড়ঙ্গ করে রাসূলুল্লাহর লাশ চুরি করতে এসেছিল। তাদের ইউরোপের বাদশা বলেছিল যত টাকার প্রয়োজন আমরা দিব, চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ। আমরা পড়েছি তার কিতাবে, উনি কবরে উনি পচে সরে যাবেন না। ওনাকে নিয়ে আসতে পারলে ওদের মনের বাসনা পূর্ণ হতো। বিশ্বনবীর শরীরকে নিয়ে তারা অনেক নোংরামি করত। পৃথিবীতে মুসলিমদের সবচেয়ে বাপজি দুশ্মন হচ্ছে ইহুদিরা। এরা হচ্ছে সবচেয়ে বড় বাপজি আপনার দুশ্মন এই মুসলিমদের নবীদের। তা আমি বলছিলাম ভাই, আল্লাহ রাসূল এখনো কাঁদছেন, নবী তখনও কেঁদেছেন জিন্দা অবস্থাতে। দুনিয়াতে ইন্তেকাল করার আগেও নবী কেঁদেছে। আজ যেমন আপনারা এখানে আমার সামনে বসে আছে, আমার বিশ্ব নবী মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বাপ যে আলোচনা করছিলেন, সাহাবায়ে কেরামরা সকলেই জমাট বেঁধে বসে থাকতেন। আজ আমরা সুন্নাতকে মানি না বলে ভাই আজ মাওলানা সাহেবরা বারবার ডাকলে আমরা এগিয়ে আসি না। অনেক মানুষ লজ্জা করি, হ্যাঁ বসে গিয়েছি আর উঠে যাব, কিন্তু বাপ এ লজ্জা এখানে। কিন্তু এই বসাটাকে যদি আল্লাহ নারাজ করে নেয়, যদি কিয়ামতের ময়দানে একবার যদি বলাই বান্দা জালসা শুনতে গিয়েছিল অমরপুরে, রাসূলের সুন্নাত অনুযায়ী বসিস নাই, তুই ফেল হয়ে গেলি, জাহান্নামে চলে যা। আর কোন রাস্তা আছে ভাই সেদিন আমাদের কিছু করার? বলে
সেদিন আর কিছু কেঁদে কেঁদে কোনো লাভ হবে না। আমার বিশ্বনবী রহমতের নবী সাহাবারা তারা এমন ভাবে বসে নবীর চেহারার দিকে চেয়েছিলেন, তারা জানতে এমন একটা দামি নবী পেয়েছে, নবীর চেহারার দিকে তাকালে জীবনের সগীরা গুনাহগুলো সব ঝরে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য তো সাহাবারা নবীর চেহারার দিকে একইভাবে চেয়েছে কথাগুলো শুনতে। সাহাবারা সকলেই শুনছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব দরদি নবী আমার, রহমতের নবী আমার, সাহাবাদের দিকে চেয়েছে বক্তব্য দিছিলেন। সাহাবারা শুনছিলেন কথা। সাহাবারা বলেন আমরা সকলে নবীর চেহারার দিকে চেয়ে দেখলাম, দরদি নবী আমাদের দিকে তাকাচ্ছিলেন আর আমরা নবীর দিকে তাকাচ্ছিলাম। এই যে আমি কথা বলছি আপনাদের দিকে তাকিয়ে, আমি আপনাদের দিকে তাকাচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। আমার বিশ্ব নবীর সাহাবারা বলেন দেখলাম হঠাৎ করে নবী আমার আসমানের দিকে এভাবে তাকাতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুণেরাও তারা বলেন আমরা নবীর চেহারার দিকে চেয়ে দেখলাম, নবী আমাদের দিকে আর তাকায় নাই। নবীজি আসমানের দিকে চেয়ে কার সঙ্গে যেন কথা বলতেছেন। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন নবীজির চাউনির দিকে আমরা তাকানোর দিকে আকাশের দিকে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবীজি ঠোঁট নড়ে নড়ে যেন কি যেন বলেন। সাহাবারা বলেন আমরা শুধু নবীজির আওয়াজগুলো কয়েকবার শুনতে পেলাম। কিতাবে পাওয়া যায় আসমান থেকে বাপজি যে ব্যক্তি রাসূলুল্লাহকে বাপজি তাকে সালাম দিয়েছিলেন, নবীজিকে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি ওয়া আলাইকুমুস সালাম বলে বাপজি সালামের উত্তর দিলেন। তাকে দেখলেন বাবা প্রথম আসমানে যিনি তাকে নবীজিকে সালাম দিয়েছিলেন তিনি ছিলেন হযরত সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি কেউ ভাই জিবরিলকে? একজন সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে বললেন হুজুর আমি আপনার সম্রাট জিবরিলকে একটু দেখতে চাই। আল্লাহ রাসূল বললেন ওগো চাচা, নবীজির আপন চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন চাচা আপনি জিবরিলকে দেখে হয়তো সহ্য করতে পারবেন না। বলে ভাতিজা ওগো আমার রাসূল একবার দেখাবো আমি দেখব। মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসা, জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে সালাম দিলেন। আমার বিশ্ব নবীজি দেখলেন তার চাচা আব্বাসও বসে আছে। নবী বললেন জিবরিল ভাই আমার চাচাজি তোমাকে দেখবে। নবী বললেন চাচা ওই দেখেন সম্রাট জিবরিল তাকে, আপনি তাকে দেখুন। আব্বাস বলেন আমি একবার শুধু তাকালাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা আব্বাস জিবরিলকে একবার দেখে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। উনি বলেন এত বড় ফেরেশতা এর পূর্বে ওরকম জিনিস আমি আর কোথাও দেখেছিলাম না। জিবরিল আলাইহিস সালাম তার বড়র ব্যাপারে তিনি কত বড় ফেরেশতা ছিলেন আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবার মুখ থেকে শুনেছিলেন, নবী বয়ান করেছেন, সাহাবারা বলছিলেন যে নবী জিবরিলের ব্যাপারে বলেছে। এত বড়, কত বড়? সারা পৃথিবীর যত পানি আছে বা সারা আসমানের নিচে জমিনে ও নদী বলেন সমুদ্র বলেন সাগর বলেন সমস্ত পৃথিবীতে যত নিচে পানি আছে সব পানি তুলে যদি জিবরিল আলাইহিস সালামের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, পানি হরহার করে ঢেলে দেওয়া যাবে। গোটা পৃথিবীর পানি সব গড়তে 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 জিবরিলের এই থুতনি পর্যন্ত, আমরা থুতনি বলি তো এই জায়গাটাকে, কানের লতিকায় গোড়া পর্যন্ত পানি গড়ে পৌঁছাতে গিয়ে পৃথিবীর সব পানি শুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল এত বড়। আল্লাহ রাসূল বলেন ওগো সাহাবা আমি মেরাজে গিয়ে দেখেছি
সিদরাতুল মুনতাহায় ওই যে আপনার মেরাজের রাত্রিতে রাসূলের সাথে যাওয়ার পর সাত পাক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছেন হুজুর এখান থেকে আমি আর যেতে পারবো না। নবী বলেন জিবরিল ভাই দুনিয়া থেকে নিয়ে আসলে আর এখানে তুমি এসে যাবা না? বলে এখান থেকে আপনি আল্লাহর আরশ আজিমে চলে যান, আল্লাহর কুদরতি যানবাহন আপনাকে তুলে নিয়ে চলে যাবে। আমার বিশ্ব নবী বলেন আমি এইভাবে জিবরিলের দিকে তাকে বললাম জিবরিল ভাই যাবা না কেন? সঙ্গে সঙ্গে জিবরিল এইভাবে হাত দুখানা শার্ট করলে আমি জিবরিলের অরিজিনাল চেহারা দেখলাম। নবী বলেন আমি জিবরিলের অরিজিনাল চেহারা দেখলাম। কিতাবে এটাও লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে প্রায় 24,000 বারেরও বেশি এই সম্রাট জিবরিল এসেছিলেন নবীর কাছে। কতবার বললাম? 24,000 বারেরও বেশি। অথচ নবী বলছেন আমি এতবারের মধ্যে মাত্র জিবরিলের অরিজিনাল চেহারা আমি 2 বার দেখেছি। বলে আমি তার দেহতে দেখলাম 600 খানা ডানা ফিট করা আছে, 600 খানা। মাত্র জিবরিল 2টা ডানা শার্ট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলোত্তল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা সম্রাট জিবরিল, সেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণেরাও সবাই মিলে বলেন আমরা চুপ করে নবীজির কথাগুলো শুনতেছিলাম। আল্লাহ রাসূল উপর দিকে তাকিয়ে কথা বলেন জিবরিল ভাই তুমি আমাকে কেন সালাম দিলে, কি বলবা তাড়াতাড়ি বলো। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ডান হাতের দিকে তাকান। নবী বলেন আমি তোমার ডান হাতের দিকে তাকালাম। বিশ্ব নবীজিকে জিবরিল আলাইহিস সালাম বলেন নবী গো আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন। আল্লাহর দরদি নবী বলেন জিবরিল ভাই তোমার ডান হাতে আমি কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি। আল্লাহর নবীজিকে জিবরিল বলে হুজুর কটা দরজার ছবি দেখতে পাচ্ছেন? নবীজি আমার 1 2 3 4 করে গুনে গুনে বললেন তোমার হাতে 7টা দরজা দেখতে পাওয়া যাচ্ছে ছবি। হযরত জিবরিল বলেন নবী এই 7টা দরজা ছবি কিসের আপনি জানেন? বলে না জিবরিল আমি জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন হুজুর এটা জানানোর জন্য আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে, আপনাকে জানানোর জন্য আমাকে বলেছেন আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও এই দরজাগুলোর ছবিগুলো কোথাকার ছবি একটু দেখে দিয়ে এসো। আল্লাহ রাসূল বলেন ওরে জিবরিল ভাই ওই 7টা দরজা কিসের ছবি তুমি একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম বলেন নবী এই প্রথমকার দরজা নয়, আপনি বলেন জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহর নবীকে জিবরিল বলে হুজুর 7টা দরজার ছবি দেখতে পাচ্ছেন আমার ডান হাতে? বলে হ্যাঁ এই ডান হাতের ছবিগুলো হচ্ছে জাহান্নামের দরজার ছবি। এক একটা দরজার এক একটা ছবি দরজার ছবি নিয়ে এসেছে জাহান্নামের। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে হুজুর কোন কোন দরজা দিয়ে কোন কোন নবী রাসূলের উম্মতেরা জাহান্নামে যাবে এটা দেখানোর জন্য একটু আপনার কাছে এসেছে। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন জিবরিল ভাই প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে একটু বলে দাও। আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওলামার মুখে শুনতে পাই 1,24,000 নবী রাসূল বলে নাই। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে বাবা সব নবী রাসূলরা তারা জান্নাতে, তারা বাপজি মাসুম, তারা নিষ্পাপ, কোন নবী রাসূল বাপজি গুনাহ করে নাই। প্রতিটা নবীরা রাসূলরা বাপজি জান্নাতে। আল্লাহর নবীজি বলেছেন
বলেছেন সব নবীর উম্মাতরা বাপজি সবাই জান্নাত যাবে না, কিছু উম্মাত বাপজি জান্নাতে যাবে, আবার কিছু উম্মাতি জাহান্নামে যাবে। হযরত আদম আলাইহিস সালামের বাবা কিছু উম্মাত যাবে জান্নাতে, কিছু উম্মাতি যাবে জাহান্নামে, এভাবে সব নেওয়া আছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে হুজুর প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে বাপ যে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। করার পর বলে নবী এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি আছে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন গো জিবরিল ভাই, 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে একটু বলে দাও। জিবরিল আলাইহিস সালাম বলেন হুজুর 2 নাম্বার দরজা দিয়ে হুজুরতে শুনে নেন, হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত নূহ নবী আলাইহিস সালাম, এভাবে বাপ যে আপনার নাম করলেন। করার পর আবার ডাক দিয়ে বলে নবী হযরত লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতিরা জাহান্নামের দরজা দিয়ে যাবে। আল্লাহর নবী বলেন গো জিবরিল ভাই এই দরজাটার নাম কি? বলে হুজুর এই দরজাটার নাম হচ্ছে হাবিয়া দুজকের দরজা। আল্লাহর নবীর প্রসঙ্গগুলো খাড়া হয়ে গেল। নবী জানেন জাহান্নাম সবগুলোই বাপজি খাতারনাক, তার মধ্যে হাবিয়া দুজকের বাপজি ভয়ঙ্কর আগুন রয়েছে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলো নবী শুনে নেন, এই 7 নাম্বার নয় ও নবী 2 নাম্বার দরজা দিয়ে লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতরা তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলো গো জিবরিল ভাই লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতি জাহান্নামে যাবে দিক দিয়ে বলে হ্যাঁ। জিবরিল বলে নবী গো এই দরজা দিয়ে যাবে, কারণ লূত নবী আলাইহিস সালামের উম্মতরাও তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম তারা ব্যবহার দেখিয়েছিল, এত গুনার কাজ তারা করেছিল। জিবরিল আলাইহিস সালাম জাহাতি কথাটা বলেন, রাসূল বলেন গো জিবরিল ভাই আমার লূত ভাই নবী তার উম্মতিরা তারা এমন কি গুনার কাজে লিপ্ত ছিল যে ভয়ঙ্কর জাহান্নামের আগুনে তারা যাবে। ডাকতে বলছেন হুজুর আপনি শুনবেন? বলে হ্যাঁ জিবরিল ভাই তুমি বলো। আপনারা অনেকে শুনেছে লূত আলাইহিস সালাম তিনি একজন বিখ্যাত নবী, কিতাবে লিখেছে গোটা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে সব নবীরা জান্নাতে আমি বলেছি, কিন্তু সব নবীর স্ত্রীরা বাপজি সবাই জান্নাতে হবে না, মাত্র 2টো নবীর স্ত্রী যাবে জাহান্নামে। কথা বললাম বা 2টো নবী, সব নবীর স্ত্রীরা জান্নাতে কিন্তু 2টি নবীর স্ত্রী যাবে জাহান্নামে। একটা হচ্ছে হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি জান্নাতে, কিন্তু ওনার স্ত্রী আর তার ছেলে বাপজি একটা ছেলে যাবে বাপজি ওই দরজা জাহান্নামে। এই লূত নবীর স্ত্রী লূত নবীকে মানে নাই, নূহ নবীর স্ত্রী যেমন মানে না ওই রকম লূত নবীর স্ত্রীও বাপজি মানে না। এই লূত নবীর স্ত্রীও যাবে বাপজি জাহান্নামে। আল্লাহ রাসূল বলেন জিবরিল ভাই এমন কি অন্যায় করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম সব খুলে বলতে লাগলেন। লূত নবী আলাইহিস সালামের তার উম্মতরা সেই সময় বেটা ছেলেরাও তারা হযরত লূত নবী আলাইহিস সালাম আমি যে বলছিলাম যে বাপজি তার উম্মতরা এত খারাপ কাজে লিপ্ত ছিল, সেই গুনার কাজগুলোকে বাপজি আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করে তাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তা জিবরিল আলাইহিস সালাম কথাটা বললেন যে হুজুর এরা এত জঘন্যতম কাজ করত, উলাইকা কাল আনআম তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা খারাপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওগো আমার জিবরিল ভাই এবার বলো 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আবার বললেন হুজুর এই 3 নাম্বার জাহান্নামের দরজা দিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম
হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এইভাবে বাপজি অনেক নবী রাসূলের নাম করলেন, করার পর বললেন এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি তারা জাহান্নামী হবে, তারা এই দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। তারা এই দরজা দিয়ে জাহান্নামে যাবে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এইভাবে ডাক দেন, বলেন জিবরিল ভাই 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা যাবে বলো। আল্লাহ রাসূলের কাছে জিবরিল বলতে লাগলেন 1 2 3 4 করে বাবা 6 নাম্বার দরজা পর্যন্ত বললেন। নবী আমার 7 নাম্বার দরজার দিকে থেকে বলেন জিবরিল ভাই 7 নাম্বার দরজার দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন নাই, নবীদের দিকে ফেলফাল করেছে আছে। আল্লাহর দরদি নবী বলেন জিবরিল ভাই কেন তুমি কথা বলো নাই, তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি জাহান্নামে যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। নবী যে বলেন আমি জিবরিল আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি পড়ছিল। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি 1 2 3 4 করে তুমি 6টা দরজা পর্যন্ত তুমি নাম করলাও, 6টা দরজা পর্যন্ত তুমি নবী রাসূলদের নাম করলাও, একবার তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই রে জিবরিল ভাই। আর 7 নাম্বার দরজার কথা কেন তুমি বলো নাই, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরেছে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপজি ডাক দিয়ে বলেন হুজুর 7 নাম্বার দরজার নবীর নাম বলতে বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন হুজুর 7 নাম্বার দরজা দিয়ে নবী ও দরদি নবী আপনার এক শ্রেণীর উম্মতি হবে কিয়ামতের আগে পর্যন্ত নবী গো, তারা আপনার সুন্নাতকে মানবে না, তারা আপনার সুন্নাতের খেলাফ অনুযায়ী কাজ করে বেড়াবে। ও আল্লাহর নবী আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন অনুযায়ী চলবে না নবী গো, ওই এক শ্রেণীর বেঈমান উম্মতি আপনার হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। এতটুকু কথা বললেন হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী দরদি নবী আমার হামা করে কাঁদতে শুরু করে দিলেন। নবী সাহাবাদের দিকে চেয়ে আর কোনো কথা বললেন না। নবী আমার বারবার সাহাবাদের দিকে কয়েকবার তাকালেন আর হাওমা করে বাপ যে ফোপড়ে ফোপড়ে কাঁদতে কাঁদতে সাহাবারা তারা বলেন আমরা দেখলাম বিশ্ব নবী মসজিদ নববীর দরজা দিয়ে রাসূলুল্লাহ সোজা বেরিয়ে বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ দরদি নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এত মুরব্বী সাহাবা ছিলেন নবীর আমার এত কাছের জানের বন্ধু ছিল বাবা আবু বকর। আল্লাহর নবীজির কান্না দেখে আবু বকর হাওমা করে কাঁদতে শুরু করে দিলেন। হযরতে আবু বকর পেছন দিক থেকে ডেকে বলেন সাহাবারা কেউ যেন পেছন থেকে আমার নবীজিকে যেন তোমরা ডাকবে বানাও। আল্লাহর নবীজি ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতে করতে বাড়ি চলে গেল। নবী নিশ্চয় আমাদের কাছে মাগরিবের সময় আসবে। সাহাবারা বলেন দেখলাম নবী আর আসলেন না। মাগরিব পার হয়ে গেল, এশা পার হয়ে গেল। সাহাবারা মনে মনে ভাবছেন ফজর নবী আসবে, ফজর নবীজি আসলেন না। এভাবে বাবা 1 না 2 না 3 দিন ধরে বিশ্ব নবী দরদি নবী আমার মসজিদে বাবজি নামাজ পড়তে যান নাই। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জামাতে সালাম ফেরার পর পেছন দিকে বাবজি ঘুরে তাকালেন। দেখবেন আমাদের মসজিদে বাবজি 2টা নামাজের সময়, ফজরের নামাজের ফরজ নামাজ পড়ে সালাম ফিরে বাবা, আর আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে ইমাম সাহেব দিকে দেন মসজিদে তারা বাবা পেছন দিকে ডান দিকে আপনার ঘুরে বসে না তসবিহ করে বাবা মুখের দিকে তাকায়।
কোন ব্যক্তি নামাজ পড়তে এসেছে কি আসে নাই, এটা নবীজির বাপজি অভ্যাস ছিল। আল্লাহর নবী সালাম ফেরার পরে পেছন থেকে দেখতেন কোন সাহাবা আসে নাই। যেই সাহাবা আসতেন না, আল্লাহর নবীজি খোঁজ নিতেন অমুক সাহাবা কেন আজকে ফজরে আসতে পারে নাই, আজকে জোহরে কেন আসতে পারে নাই। সাহাবাদেরকে নিয়ে খোঁজ নিতে পাঠাতেন। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর পেছন দিকে বাপজি সালাম ফিরে ঘুরে বলেন, সাহাবারা দরদি নবীর কি হয়েছে, নবী কেন আসে নাই? সব সাহাবারা বলছেন, হুজুর আমরা জানি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর বলেন, আর এখানে বসে থেকে যাবে না, চলো আমরা আল্লাহ রাসূলকে দেখে আসে। বাড়িতে রাসূলের এমন কি হলো, আল্লাহর নবীজিকে না দেখলে থাকতে পারছি না আমরা। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা আবু বকর আগে চলতে লাগলেন, সব সাহাবারা বাপজি আবু বকর পেছন পেছন যেতে লাগলেন। আল্লাহর নবীর দরজায় গিয়ে বাপজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজির বাড়ির দরজায় নবীজিকে সালাম দিলেন। কারণ নবী বলেছেন, গো সাহাবারা কোন মানুষের বাড়িতে যাও, এমনকি আমি রাসূল আমার বাড়িতেও যদি তোমরা যাও, বাড়িতে গেলে প্রথমে সালাম দেওয়া লাগবে। আল্লাহর নবীজির বাপজি সালাম দেওয়া বাড়িতে, এটা হচ্ছে নবীজির সুন্নাত। আমরা অনেকে বাপজি সালাম বাড়িতে দিতে জানি নাই, বাপ বাটাতে সালাম দিতে বাপজি আমাদের লজ্জা লাগে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজায় যখন আবু বকর সালাম দিলেন, নবীজির সালামের উত্তর বাপজি গলা থেকে আবু বকরের কানে বাপজি আসে নাই। বাড়ির ভেতর থেকে আল্লাহ রাসূলের কলিজার একটা টুকরা বেটেছিল। হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কলিজার টুকরা বিটি বেরিয়ে এসে সালামের উত্তর দিয়ে বলে, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা জান আজ কেন 3 দিন ধরে বাড়িতে আসে নাই? হযরত উমর ডাক দিয়ে বলে, ওরে ফাতেমা তুমি কি বলো? বলে, আল্লাহর রাসূলকে আমার আব্বা জান আজ 3 দিন ধরে আমাদের বাড়িতে আসে নাই। আমি মনে মনে করেছি মসজিদে রয়েছে। আবু বকর হাওমা করে কাঁদতে শুরু করলেন। ওমর বলেন, আবু বকর ভাই তুমি এমন করে কেন কান্না করেছো বলো? আবু বকর বলছেন, ভাই ওমর আমার মনে হয় রাসূল আর দুনিয়াতে বেঁচে নাই। ওরে ওমর আমার রাসূল যদি মারা যায়, আমার রাসূল যদি দুনিয়াতে যদি না থাকে, ওমর আমি আবু বকর আমি কেমন করে দুনিয়াতে থাকবো? আমি রাসূলকে না দেখলে আমি থাকতে পারবো না। এত নবীজিকে বাপজি আবু বকর বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি নবীজির সাথে আবু বকর মহব্বতে অনেক নিদর্শন বাপজি আপনারা শুনেছেন। আপনারা জানেন নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন বাবা আল্লাহর হুকুমে। ওই সময় বাপজি আবু বকর প্রমাণ করে দিয়েছিলেন, সব সাহাবার চেয়ে বাপজি রাসূলুল্লাহকে আবু বকর বেশি ভালোবাসতেন। আমার নবীজিকে একদিন জিবরিল আলাইহিস সালাম মক্কা নগরে এসে বললেন, ওগো আল্লাহর নবীজি আল্লাহ আমাকে বলেন আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, ওরে জিবরিল ভাই এখনই কি চলে যাব? আমি রেডি আছি। বলে নবী যে এখন নয়। সাদাতে আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি কি একা যাব না আমার সঙ্গে আর কেউ যাবে? জিবরিল বলে, হুজুর গো আপনার সাথে অন্য কোনো মানুষ যাবে না, একটা মানুষ যাবে। কে? বলে আপনার জানের বন্ধু আবু বকর। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই এখন কি যাওয়া লাগবে? বলে না, কখন যেতে হবে এটা জানি না, কিন্তু আল্লাহ এতটুকু বলেছে, জিবরিল যাও যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও তার বন্ধু আবু বকর আর বিশ্ব নবীকে মক্কা ছেড়ে মদিনা চলে যাওয়া লাগবে। যেদিন আমি আল্লাহ বিশ্ব নবীকে আমি তোমার দ্বারা যখন আমি যেতে বলবো, আমি তোমাকে হুকুম দেব আর নবীজিকে বলে আসবা, ওই সময় তার বন্ধু আবু বকরকে ডেকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী কথাটা শোনার পর জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। যাওয়ার কিন্তু ডেট তারিখ বললেন না, 1 মাস পর যাবে না, 6 মাস পর যাবে না, সব বললেন না। শুধু বললেন যেদিন আল্লাহর অর্ডার হবে সেদিন এসে বলে যাব। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, দৌড়ে এসে আবু বকর বাড়ি এসে বলে, ওরে আমার বন্ধু আবু বকর কিছুক্ষণ আগে জিবরিল এসেছিলেন। বলে হুজুর কি বললো? বলে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, জিবরিল ভাই তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর আর পেছন দিকে তাকালেন না। বলে হুজুর লব্বাইক রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি, রেডি আছি।
বলেন এখনো যেতে রাজি আছে। আল্লাহ রাসূল বলেন আবু বকর আমি জিবরিল ভাইকে জিজ্ঞাসা করেছে, জিবরিল বলে নাই, শুধু বলেছে আল্লাহর যেদিন অর্ডার হবে সেদিন আপনাকে এসে বলবো, আর সেদিন তোমাকে ডেকে নিয়ে শুনে যাবো রে আবু বকর। আবু বকর বলে হুজুর আর কিছু বলা লাগবে না। বিশ্বনবী আবু বকরকে বলে বাপ যে আবার বাড়িতে চলে গেলেন। দিনের দাওয়াত দেয় থাকার দাওয়াত দেয় থাকে, এভাবে থাকতে থাকতে বাবা আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বিশ্ব নবীজির কথা সেদিন থেকে শোনার পর আর বিছানাতে ঘুমাই নাই। আল্লাহ দরদি নবীর বন্ধু আবু বকর উনি জানেন কেন শুনেছেন, মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে রাসূলকে নিয়ে। মক্কা থেকে মদিনায় যদি যেতে যায় মক্কার কাফিরদের চোখের আড়াল করে পানিয়ে যাওয়া লাগবে। তাই আল্লাহ রাসূল হয়তো দোকানে দিনের বেলায় খাবার নিতে পারা যাবে না। তাই আবু বকর কিছু বাবজি খাজুর গুলোকে সুন্দর করে পুটলায় বেঁধে নিলেন একটা কাপড়ে। আল্লাহ নবীর বন্ধু বাবা আবু বকর একটা চামড়ার মুশুকে পানি নিলেন। আমার রাসূলকে পিপাসা লাগলে নবীকে পানি দেব, নবী পানি পান করবে। হযরতে আবু বকর তার বিবির নাম রুম্মান, এই রুম্মান বিবিকে ডাক দিয়ে আবু বকর বলেন ওরে বিবি রুম্মান শুনে নাও, আল্লাহ রাসূল আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে নবীজের পা দুখানা ফুলে যাবে, ব্যথা হবে, নবী আমার ক্লান্ত হয়ে যাবে রে আমার বিবি রুম্মান শুনে নাও, আমার রাসূল আরাম করবে, সেই সময় নবী আমার মাটিতে শুয়ে থাকলে কষ্ট পাবে। এই বলে বাবা আবু বকর খাজুর গাছের ছোবাকে মোলাম করে বাবা ছোট্ট করে একটা গাদলা তৈরি করলেন। ওই গাদলা তৈরি করে সব পুটলার আকারে বাপ যে একটা বড় করে পুটলা আপনার করে নিলেন। রাত্রি বেলায় এশার নামাজ পড়ে বাবা আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর নবীর কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি এসে তার বিটি আসমা, আবু বকরের বিটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আর তার জনম দুঃখিনী মা রুম্মান, এরা তিনজনাই আবু বকরের পুটলা এত ভারী ছিল একা তুলতে পারতেন না। সবাই মিলে ফজরের বাবজি নাই এশার নামাজের পর বাড়িতে আসতেন, তুলে দিতেন। আবু বকর ওই পুটলা নিয়ে বাবজি সারা রাত দরজার ভিতর দিক থেকে বাবজি কান লাগিয়ে ওই পুটলা মাথায় করে নিয়ে সারা রাত বাবজি আপনারা দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী ডাকবে, নবীর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আবার যাতে ফজরের আযান শুনতে পেতেন বাবা আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ শোনার পর আবু বকর পুটলা রেখে দিয়ে নতুন করে ওযু করে বাপ যাবার মসজিদে আপনার নামাজ পড়ার জন্য দৌড়াতেন মক্কায়। এইভাবে আল্লাহ রাসূল বাপ রাত্রির বেলা শুয়ে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বেশ বহুদিন পর বাবা আল্লাহ নবীর কাছে এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন জিবরিল ভাই এত রাত্রিতে কেন? বলে হুজুর এখন আপনার বিছানায় আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা নকে বিছানায় শুয়ে দিয়ে নবী গাও, আপনি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। অনেক ঘটনা বাপজি হিজরতের লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি মক্কা থেকে যখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, কাফেররা বাপজি জানতে পারলো না। ৬০০০ বেঈমান কাফেরের মুশরিকের বাদশারা তারা বাপজি সকলে ঘেরাও করে দাঁড়িয়েছিল। সবারই চোখে বাপজি ধুলা ঢুকে গেল। নবী এক মুষ্টি ধুলা দিয়েছিলেন ছড়ে। আল্লাহর নবী বেরিয়ে আবু বকরের দরজায় এসে ডাক দিয়েছেন আবু বকর। কেউ বলেছেন বকর বেরোয় নাই, শুধু আবু বকর শব্দ বাপজি বকরটা বেরোনোর আগে আবু শব্দ বের করেছেন। আর সঙ্গে সঙ্গে বাবা আবু বকর লব্বাইকা রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি কি জানতে আজকে রাত্রি বেলা আমি আসবো? বলো হুজুর না। আল্লাহ রাসূল বলেন ওরে আবু বকর তাহলে কি তুমি বিছানায় ঘুমাও নাই? আবু বকর সব ঘটনা বাপজি খুলে খুলে বলতে লাগলেন নবী গো যেদিন আপনি বলেছিলেন আবু বকর তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে, ওগো আল্লাহর রাসূল শুনে নেন, সেই দিন থেকে নবী আজ পর্যন্ত আমি বিছানায় টেক লাগিয়ে পিঠ লাগিয়ে ঘুমাই নাই, দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। নবী আপনার গলার আওয়াজখানা শুনতাম কখন আসবে। নবী বলেন রে আবু বকর তুমি কেন ঘুমাতে না? বলো হুজুর যদি বিছানায় ঘুমিয়ে যায়, আমি যদি নিদ্রায় চলে যাই আর আপনি এসে ডাক দিবেন আবু বকর আবু বকর।
রসুল আপনার ডাকের সাড়া না দিতে পারলে আপনার গলার আওয়াজ কাফেররা হয়তো কানে তারা শুনতে পেয়ে যাবে, নবীকে আপনাকে আঘাত করবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি আল্লাহ একটিবার যদি বলে, আবু বকর তোমার বাড়িতে আমার দোস্ত হাবিবুল্লাহ এসে ডাক দিয়েছিল, কেন আমার আবু বকরের, হে আবু বকর আমার নবীজির ডাকে কেন সাড়া দাও নাই? সেদিন নবী আমি পাকড়া হয়ে যাব, আমি উত্তর দিতে পারবো না। এই কারণে নবী গো ফুটলা মাথায় করে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর আজ তো বলে নাই, এখানে তুমি রাবি বলেছেন, কেউ বলেছেন বাবা 3 মাস আগে কথাটা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত গোটা পৃথিবীর মানুষ ভাবছে রাসূলুল্লাহর ইতিহাস পড়ে দেখেছে যে আবু বকর কতটা রাসূলুল্লাহকে ভালোবাসতেন। আমার বিশ্বনবী দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বন্ধু আবু বকর তিনি হালমা করে কাঁদতে লাগলে, ডাক দিয়ে বলছিল, মারে আমার রাসূল 3 দিন ধরে বাড়িতে নাই। আর মা ফাতেমা বলছে আমার আব্বা 3 দিন ধরে আসে নাই। ও আমার আবু বকর সাথে তোমার বলছেন আপনি এভাবে কাঁদেন না ভাই, আপনি যদি কাঁদেন তাহলে সাহাবারা সব নার্ভাস হয়ে যাবে। তখন নবীর বন্ধু আবু বকর আপনি কাঁদবেন না, আপনি একটু ধৈর্য ধরুন। রাসূল যে নাই এটা আমরা এখনো গ্যারান্টি দিতে পারছি না। রাসূল থাকতে বলা হয়তো অন্য কোথাও হয়তো রাসূলুল্লাহ গিয়েছে। সব সাহাবারা মক্কার চারিদিকে খুঁজতে শুরু করলেন যে যাও রাসূলকে দেখো, ময়দানে দেখো। সব সাহাবারা ভাগ করে এদিক ওদিক চলে গেলে আবু বকর আর ওমর এরা দুজনাই বাপজি ময়দানে, মরুভূমির ময়দান মাঠের দিকে চলতে লাগলেন। অনেকটা দূর চলে গেলেন, রাসূলকে খোঁজ কোথাও পেলেন না। বেশ মাঠে যাওয়ার পরে দেখছেন 2টা রাখাল, ছোট ছোট ছেলে, তারা মনক্ষণ অবস্থায় মনটা ভারী করে তারা সেখানে দাঁড়িয়ে আছে। মনটা ভারী করে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের বাপজি সাহাবা দুজনাই কাছের বন্ধু আবু বকর এবং ওমর, এরা দুজনাই সেখানে দাঁড়িয়েছে। ওমর বলছেন, এই বাবারা শোন। বাচ্চা ছেলে দুটো বলে, কে গো চাচা কেন ডাকছেন আমাদেরকে বলুন। আবু বকর বলে, বাবা আমার দয়ার রাসূলকে কে তোমরা এই ময়দানের দিকে আসতে দেখেছো বলো। ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বললো, চাচা আমরা দয়ার রাসূলকে চিনি না, নবীকে চিনি না, কিন্তু আমরা 3 দিন ধরে পেরেশান অবস্থায় আছি, চরম চিন্তিত হয়ে আছি। বলে কেন বাবা? বলে চাচা ওই দেখেন গুহাটা দেখতে পাচ্ছেন, জঙ্গল। বলে হ্যাঁ। ওই জঙ্গলের চারিদিকে আপনি কি ওট আর দুম্বা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। বলে তারা ঘাস খাচ্ছে না, পাতা খাচ্ছে না, দাঁড়িয়ে আছে? বলে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ডাক দিয়ে বলেন, চাচা ওই দুম্বা উট গুলো যা আমাদের, ছাগল গুলো যা আমাদের, সারাদিন 3 দিন ধরে চাচা আজ হতে চললাম ওই দুম্বা উট ছাগলরা তারা একটা ঘাস পর্যন্ত খাই নাই। বলুন সুবহানাল্লাহ। বলে কেন রে বাবা? বলে জানি না, আজ 3 দিন আগে মক্কার এই রাস্তা দিয়ে একটা পাগল এসে গুহার ভিতরে এসে কান্না করেছে, শুধু এতটুকু বলছে উম্মতি উম্মতি করে কাঁদছে। ওগো আমার চাচা দয়া করে পাগলটাকে একটু গুহা থেকে নিয়ে আপনাদের এলাকায় নিয়ে চলে যান, সারাদিন খাই নাই, আবার বাড়িতে নিয়ে যায় দুম্বাগুলোকে। আবার বাড়ি থেকে সোজা দৌড়ে এসে গুহার কাছে এসে কাঁদে। ওই লোকটা কাজেও কান্না করতেছে রে চাচা দয়া করে নিয়ে যান। আল্লাহর নবী আর থাকতে পারলেন না। নবী আমার নয় রাসূলের বন্ধু আবু বকর ওমর 2 বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, বাবা আলহামদুলিল্লাহ আমার রাসূল এখনো জিন্দা। বলুন সুবহানাল্লাহ। বলো বাবা রাসূল যে বেঁচে আছে এটা আমরা একটু জানতে পেরেছি। সাহাবারা সবাই ডাক দিয়ে বাপ যে চলে গেলেন নবীর কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করেছেন, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না।
আল্লাহর নবীজির বন্ধু আবু বকর গিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী আর চিন্তা করবেন না, কাঁদবেন না, নবী আর মাটিতে সিজদা দিবেন না, নবী আপনি তাড়াতাড়ি মাথাখানা উত্তোলন করুন, আপনি উঁচু করুন। নবী আবু বকরের কথা শুনেন নাই, ওমর হাত দিয়ে বলছেন নবী আপনার সাহাবা ওমর। ওগো আল্লাহর নবী আপনি আর কাঁদবেন না, নবী যে তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠা। ভাই আমার বিশ্বদরদী নবী এইভাবে সব সাহাবা কাঁদছেন আর রাসূল উঠে না, শুধু কাঁদছেন আমার উম্মাত জাহান্নামে চলে গেলে আমি রাসূল সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ভাই সেই নবী জাহান্নামের আগুন থেকে কি করে উম্মাত বাঁচবে, এই নিয়ে বাপজি রাসূল 23 বছর কেঁদেছে। আজ আমরা চিনতে পারি না। ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছে, রাত্রি প্রায় 12টা বাজতে চলল। আপনারা সকলেই জানেন যে আপনারা এই মুফতি এই বাপজি সাহেব জয়নুল আবেদিন সাহেব মসজিদের ইমাম, আমি শুনলাম এই মসজিদটা পুরানো মসজিদকে ভেঙে আবার নতুন করা হয়েছে। অনেক কাজ বাকি আছে মসজিদে, দেখলাম প্লাস্টার সবটা হয়নি, রং করা হয়নি, দরজা লাগানো হয়নি। ভাই আমরা উঠবো না ভাই, আর কিছুটা বসি, রাত্রি অনেক হয়েছে, খাটাহাটি শরীর, এটা আমও জানি। তো ভাই আমার পূর্বেকার বক্তা উনি কালেকশন করেছেন, আপনাদের কাছে আদায় করেছেন 5,000, 10,000, 1,000, 500 এইভাবে বাপজি চেয়েছেন। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে কমিটি ভাই, তারপরে যিনি আমাকে এখান থেকে দাওয়াত করেছেন মাওলানা মুফতি সাদিকুল সাহেব, আপনাদের যে এখানকার এই মাদ্রাসার শিক্ষক, উনি বলেন ইসু ভাই একটু আপনিও শেষের বেলা একটু চাইবেন, দেখবেন মানুষ দিবে আমাদের মসজিদে। তো ভাই আপনারা অনেকে দিয়েছেন বাপজি ভাই, মা বোনেরা, হরকতে বরকত হয়, ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না। ইমানদাররা কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত বাপজি বের হয়। তাই এখানে অনেক বাপজি ভাই আছে, গভীর রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেছেন যত রাত্রি হয় তত আল্লাহ নিচু আসমানে নেমে আসে, এসে ডাক দেয়, বলে বান্দা তোমরা আমার কিছু দোয়া চাও, রুজি চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। জাহান্নামের আগুন থেকে যদি নাজাত চাও আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। তা ভাই রাত্রি অনেক হয়ে গেছে, আল্লাহ নিশ্চয় আমাদেরকে দেখতে পাচ্ছে, একেবারে নিচে নেমে এসে। তাই অনুরোধ করবো ভাই, আমি আপনাদের কাছে 5,000, 10,000 চাইবো না। এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, আমি দেখতে চাই ভাই একেবারে অল্প, বেশি নয়, 1,000 করে টাকা। ভাই কোন আল্লাহর বান্দা 10 জন ব্যক্তি আশারায়ে যে মুবাশশারা বলা হয়, আমার বিশ্বনবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় 10 জন ব্যক্তিকে জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলেন। আমরা যারা বলি অনেকে যে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন, সে তাদেরকে বাপজি আশারায়ে মুবাশশারা বলা হয়। ভাই ওনাদের সাথে থাকার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে সেই ইন্তেকাল করার পর যেন তাদের সাথে করে জান্নাতে যেন রেখে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বেশি নাই, 1,000 করে টাকা। কোন আল্লাহর যুবক বান্দা, কোন বাপজি, কোন মুজাহিদ যদি আপনার কাছে না থাকে একটু ওয়াদা করুন ভাই, 1,000 করে টাকা, বেশি নয়, 10 জন ব্যক্তির কাছে আমি চেয়েছি। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছে যারা মসজিদ তৈরি করার জন্য টাকা দিল তাদের জন্য আল্লাহ আখিরাতে জান্নাত তৈরি করে রাখবেন, বলুন আল্লাহুম্মা। ভাই এখানে অনেক বাপজি ভাই, অনেক যুবকরা আছো, একটা 5,000 টাকা, সুবহানাল্লাহ। ভাই 5,000 টাকা একবার মনে মনে বলছিল যে একবার বুলিয়ে দেখি, আবার চিন্তা করলাম যে 5,000 পাটি মনে হয় নাই, কিন্তু ভাই অল্প পানি তো বড় বড় মাছ থাকে, থাকে না, কথা বলে অনেক সময় থাকে। এ দেখেন আমার একজন ভাই, আমি 1,000 চেয়েছি, উনি এসে বলেন কি না 5,000 নাম কি, ভিকু আনসারী সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। ভাই দেন বা না দেন একবার তাকবীরটা জোরে বলবেন। নবী বলেছে আল্লাহু আকবার বললে
বলা হয়েছে আসমান জমিনের ফাঁকা জায়গায় নেকিতে ভরপুর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহু আকবার শব্দ বললে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, না দিলেও আল্লাহু আকবারটা বলবে। বলেন নারে তাকবীর। ভিকু আনসারী ভাই আমার, উনি বলছেন আমি ৫,০০০ টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার ৫,০০০ টাকার দানকে আল্লাহ কবুল করুন। ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ, মওলাই কারীম গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছি। ওগো আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দা। মওলা রে, এই জালসার যোগ্য মুফতি সাহেবকে পর্যন্ত নিয়ে হাত উঠিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে মুফতি সাহেবের। আয় আল্লাহ, ৫,০০০ টাকা তোমার ঘরকে তৈরি করার জন্য তোমার বান্দা ৫,০০০ টাকা দান করেছে রে মওলা। আমি ১,০০০ করে ১০ জনের কাছে চেয়েছিলাম। আয় আল্লাহ, ভিকন সানি সাহেব ৫,০০০ টাকা দিয়েছে মওলা। তুমি তার ৫,০০০ টাকার দানকে কবুল করো নিয়ে মওলা। তুমি তার আত্মীয় স্বজন কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মওলাই কারীম, তুমি যদি আল্লাহ দেওয়ার যদি মানসিকতা যদি তুমি তৈরি করে দাও, শয়তান বাধা দিয়ে রুখতে পারবে না। আয় আল্লাহ, তাই তোমার বান্দাদের আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি তাদের সকলের দানকে তুমি কবুল করে নিয়ে মওলা। সকলের আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলেন নারে তাকবীর। ভাই একটু আসু ভাই, একটা ৫,০০০ টাকা হয়েছে ভাই। আমি ১০,০০০ নয়, আমি ১০ জন ব্যক্তিকে ১,০০০ করে চেয়েছি ভাই। এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, শোনা আসু ভাই। একটা রেস্টুরেন্টে দোকানে গিয়ে বাপজি দুটো যুবক মিলে খেতে গেলে ১,০০০ টাকার উপরে বিল হয়ে যায়। সেদিন আমাকে শোনাছিলেন ওই আপনার ওই আমতলার দিকে নাকি বলে একটা রেস্টুরেন্ট খুলেছে, নাম রেখেছে তেজপাতা, বুঝলেন? আমি শুনে অবাক, অধিক জাল সাথে যায় তো যাই হোক, ওই সব রেস্টুরেন্টের দিকে হয়তো অতটা লক্ষ্য করি না। তা বলছে যে হুজুর একদিন যায় দেখেন। তা বলছেন যে ভাই ওসব জায়গায় ডাকিস না ভাই। তো বলছে হুজুর আমরা গেছিলাম, বিরাট ব্যাপার। তো বলছে যে ২,০০০ টাকার উপরে বিল হয়েছে, দুজনের খাবার খেতেছি। তো ভাই তাই এরকম ভাবে অনেক যুবক ছেলেদের টাকা অনেক রেস্টুরেন্টে বাবজি খরচ হয়ে যায়। একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই ১,০০০ করে টাকা একটু ঝটঝট করে একটু নামটা লিখায়। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি জোড়া জোড়া তৈরি করেছি। তো এই ভিকো আনসারী ভাইয়ের যদি কেউ জোড়া থাকেন আর ৫,০০০ টাকা ভাই, আর একজন যদি থাকেন ইনশাল্লাহ আমি একটু আবদার করছি ভাই আপনাদের কাছে যদি থাকেন তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে তো বাবজা জোর করে আপনার পাওয়া যাবে না। তো কমসে কম ১,০০০ করে টাকা ভাই ১০ জন ব্যক্তি একটু আসুন ভাই। ওগো মা বোনেরাও, মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করবো, মা বোন আপনারাও সে যা পারবে ২০০, ১০০, ৫০০, ১০০০ মা বোন আপনারা একটু শেষের বেলায় দানের হাতটা একটু বাড়াবেন ইনশাল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো ভাই একটু মা বোনেদের গেটের কাছে গিয়ে একটু দাঁড়াবেন, আর মা বোনেদের গেটের কাছে একটু খাতা নিয়ে দাঁড়াবেন, দেখবেন অনেকে নাম লিখাবে ভাই। একটু আসি। আর ১,০০০ টাকা কে দিল ভাই? সাইফুল নাকি না? হ্যাঁ সাবির রহমান, উনি ১,০০০ টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার ১,০০০ টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো ১০০ টাকা দিলাও। ১০০ টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসো ভাই, একটু ঝটঝট করে আসো ভাই। বেশি নয় ১,০০০ করে টাকা ভাই, কাছে না থাকলে একটু ওয়াদা করুন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই মসজিদ ধ্বংস হবে না। আর
মাদ্রাসা, এরা অক্ষত বসতে আল্লাহর কাছে উঠে গিয়ে তারা সাক্ষী দিবে। কেতাব 1000 টাকা। কেতাব মাশাআল্লাহ, কেতাব ভাই আমার বাড়ি কোথায়? কম্বরপুর। উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। এই কেতাব নামে দেখো বান্দা কোথায় যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। এ যজ্ঞ বাপের যজ্ঞ বেটা কেতাব এখান আসিয়া 1000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও, যার সাথে যে নিয়াতে করে আছে দান, দানকে কবল করো তুমি সুবহান। অগ বাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মেজানেতে নেকি পান্না করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই আসে, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, 15 মিনিট ভাই আমি একটু আপনাদের কাছে একটু অনুরোধ করবো ভাই। হাসিবুল শেখ, বাপের নাম সামেদ শেখ, 1000 টাকা। মাশাআল্লাহ, হাসিবুল শেখ, বাপের নাম সামেদ শেখ। উনিও বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার রুজি রোজগার বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, ঝটঝট করে আসো ভাই। ওগো মা বোনদেরকে আমি অনুরোধ করবো, মা বোনেরা আপনারা একটু ঝটঝট দেন। আপনারা হয়তো অনেকে দিয়েছে, কিন্তু ভাই আমি বলেছি ইমানদাররা কলা গাছের মতো, ও আপনার কলা গাছকে যত কাটবে দেখবেন তত তার তেউড় বেরোয়, তার মোচা ছাড়ে। তাই ভাই ইমানদার তার একবার দিয়ে বন্ধ হয় নাই। একটু আসো ভাই, আজ আপনাদের কাছে আমি জান চাইনি যে যুদ্ধের ময়দানে চলে, এ চলের কথা বলি নাই। আল্লাহ রসুলের জামানায় সাহাবায়ে কেরামরা তারা নবীজির দরবারে তারা জান কুরবান দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেন, বলুন সুবহানাল্লাহ। জান প্রতিযোগিতা দেওয়া করার জন্য, কুরবান দেওয়ার জন্য, যে আমি যাব ওখানে যে মৃত্যুবরণ করব। আমার বিশ্বনবীর সেই জামানায় তারা জান দিত। আর জান নাই বাপজি, কিছু মাল, কিছু টাকাও। একটু আসো ভাই, আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ভাই 1000 টাকা যদি অসুবিধা হয়, যেহেতু আগে একজন বক্তা বক্তব্য রেখেছেন ভাই, উনি চেয়ে গিয়েছেন শেষের বেলায় যদি কেউ থাকেন, এ দেখেন আল্লাহর আরেকজন বান্দি মা বোনদের কাছ থেকে 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার বেনামি মার 100 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা দিতে যদি অসুবিধা হয়, আমরা 500 খান করে টাকা দিই ভাই, একটু ওয়াদা একটু করে যায়। আজ না পারলে 1 মাসে দিবেন ইনশাআল্লাহ 500 টাকা। জি আমি দেখলাম মসজিদে বাপজি দরজা হয়নি। কেউ যদি মনে করেন যে আমি একটা দরজা দিব মসজিদে, যা টাকা লাগে মসজিদের একটা দরজা ফিট করে দিব। ভাই যদি মনে করে আমি সিমেন্টের বস্তা 5 বস্তা 10 বস্তা দিব ইনশাআল্লাহ। জি আসেন আসেন যুবক ভাইরা, একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আজ আমাদের ঘর সুন্দর মার্বেল বসানো, আজ মসজিদটা আমাদের দুর্বল হয়ে আছে। আসো ভাই একটু মসজিদটা আমাদের তৈরি করব। ইব্রাহিম মন্ডল, সুলতানপুর বাড়ি, 1000 টাকা ওয়াদা। ইব্রাহিম মন্ডল, সুলতানপুর বাড়ি, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। ইব্রাহিম মন্ডল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, সিমেন্টের বস্তা কি হবে না ভাই? 5 বস্তা না পারলে 1 বস্তা করে দিই ভাই। জি আর একটা বাপজি ভাইয়ের কাছে আমি একটা দরজার আবেদন করছি ভাই, ঘরের দরজা, একটা দরজা বিশেষ দরকার। তাই দেরি না করে একটু ঝটঝট করে আসি। আমরা অনেকে হয়তো বিরক্ত বোধ করছি যে এর আগে একবার আদায় করলে আবার কেন আদায় করছি। ভাই আদায় করতে গেলে ওয়াজের একটু কষ্ট হয়, তাই অনুরোধ করবো ভাই একটু তাড়াতাড়ি আসে। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা অধৈর্য হারা হব না। বল আপনার আবু শাম শেখ, চটপড়া বাড়ি, 1 বস্তা সিমেন্ট 10 দিব।
আবু শাম শেখ আবু সামাদ আবু সামাদ শেখ। উনি ক টাকা? 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট আর 10 কেজি গম। 10 কেজি গম। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজুরাজগার বরকত দাও, আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, 5 বস্তা কোন আল্লাহর যদি বান্দা থাকেন 10 বস্তার একটা সিমেন্টের দাতা ভাই, একটু আসি। 100 টাকা হলো। একজন মহিলা 100 টাকা। বেনামিতে মা দেখো কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখে গো মেলাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, বেনামি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ভাই আসি। 320 টাকা আমার মা বোনদের কাছ থেকে বেনামিতে মা আমার 320 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার 320 টাকা দানকে কবুল করুন, তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নজর শেখ, চক পশ্চিম পাড়ায় বাড়ি, বাপের নাম সাদের। নজর শেখ, চক পশ্চিম পাড়ায় বাড়ি। 2 বস্তা সিমেন্ট। উনি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আর আমরা শেষ মোনাজাত নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ ভাই। 100 টাকা বেনামিতে 100 টাকা। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারে দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, যার শেষ ভালো তার সব ভালো। আসি ওগো মা বোন, মা বোন আমি আপনাদের কাছ থেকে 500 টাকার দাতা একটাও পাইলাম না। ওগো মা বোন আমি অনুরোধ করবো, অনেক জায়গার মা বোনেরা নাকের কানের সোনার পর্যন্ত আল্লাহর ঘর নবীর ঘর তৈরি করার জন্য দেয়, এখানে একটা মা বোনও কি হবে না নাকের কানের একটা কেউ দেওয়ার মতো মা বোন সোনার জিনিস আল্লাহর ঘরকে বানানোর জন্য? ইসুফ আলী শেখ ওরফে রিঙ্কু। ইসুফ আলী শেখ ভালো নাম ইসুফ। ওরফে রিঙ্কু শেখ, 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। ভাই আরেকবার জোরে দেন নারে তাকবীর। এই রিঙ্কু শেখ ভালো নাম ইউসুফ আলী, ওনাকে রিঙ্কু বলে ডাকে। উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি রিঙ্কু শেখের 5000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে মহলা, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার রুজুরাজকের বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসো, দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই। মাশাআল্লাহ। আমানুল শেখ ওরফে কালু। আমানুল শেখ উর্ফে কালু। বাপের নাম এজাজুল শেখ, 5000 টাকার দাতা। বাপের নাম এজাজুল শেখ, বলেন মারহাবা, বলেন আরে তাকবীর। উনিও বলছেন আমিও 5000 টাকার দাতা, বলুন মারহাবা। এই দেখেন ভাই, 3টা হলো 5000 করে। আল্লাহ তাদের 5000 টাকার দানকে কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসমানি কিতাব 4খানা, আর একটা 5000 টাকা পাটি হলে 4খানা আসমানি কিতাবের বাবজি হয়ে যাবে। একটু আসো ভাই। কি বলে? হাসানুজ্জামান শেখ আর মার নামে দোয়া করতে বলছে। হাসানুজ্জামান শেখ তার মায়ের নামে দোয়ার জন্য কত? 1000 টাকার দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। হাসানুজ্জামান দেখো বান্দা কোথায় যে ছিল, মায়ের নামে এসে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মান করিও না হেলাম, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি যেন হাসানুজ্জামান ভাইয়ের মায়ের জন্য দেও সুখে শান্তি রেখে তুমি কবর বুকে দাও, আল্লাহুম্মা আমিন। লেকমান শেখ অসুস্থ আছে, উনি ওনার নামে দোয়া করেন। লোকমান শেখ, লেকমান লেকমান লেকমান
তো যাক, নামটা লোকমান হয়তো লেকমান বলে ডাকে। লেকমান শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ 500 টাকা দান দিলে মসজিদ বানাবো বলে মহলা অসুস্থ মানুষ, আল্লাহ লোকমান শেখের জন্য দোয়া করে রে মহলা 500 টাকার পরিবর্তে তার বেমার থেকে শেফা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে সুস্থতা দান করো মহল্লা, তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ঝটঝট করে আসো ভাই। জি, আর একটা হবে না ভাই, আর একটা 5,000 টাকার দাতা কোন কমিটি লোকের ভাই, এখানে অনেক যুবক কমিটিরা আছো ভাই, টাকা তো অনেকে দিছে কিন্তু কমিটি লোকের নাম একটা শুনতে পাইনি। ও কমিটি ভাইয়েরা, যুবক ভাইয়েরা যে কমিটি আছো ভাই, তোমরা পারলে 5,000 না হলে 1,500 টাকা দাও ভাই। অনেক কমিটি ভাই আছে হয়তো টাকাওয়ালা, আবার অনেকে গরিব আছে ভাই, এই জন্য 5,000, 1,000 আর 500 টাকা ভাই কমিটি লোক যা আছে কেউ ভাই আমরা খালি হাতে যাবো না ইনশাল্লাহ। মাজেদুল শেখ পিপড়াপুরি বাড়ি 2,000 টাকার দাতা। মাশাআল্লাহ, মাজিদুল শেখ, হ্যাঁ মাজিদুল শেখ পিপড়াপুরি বাড়ি, উনি বলছেন 2,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, ওগো মালিক তুমি সকলকে রাসূলুল্লাহর চেহারা না দেখে মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। ওগো মা বোন, আচ্ছা মা বোনেরা সবাই চলে গেছে নাকি? একটা মা বোনের আওয়াজ পাওয়া যাচ্ছে না। মা বোন কমিটি লোকেরা গিয়েছে, আপনারা যে যা পারবে 100, 250, 500, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট একটু নাম লিখা ইনশাআল্লাহ। আসু ভাই, ওগো মা বোন, ওগো বাপজি ভাই, দেরি না করে একটু ঝটঝট করে আসি। শোনা, আমরা আল্লাহ ঘরকে তৈরি করার জন্য একটু দিয়ে যায়। এ দেখেন রাত্রি 12টা 15 বাজতে চললো ভাই, অনেক রাত্রি হয়েছে। আমি আপনাদেরকে 15 মিনিট কষ্ট দেব বলেছিলাম ভাই, একটু আসি। হাশেম আনসারি, হাশেম আনসারি, বাপের নাম কাজেম আনসারি। কাজেম আনসারি মারা গেছে, বাপের জন্য দোয়া করতে। বাপের নাম কাজেম আনসারি, উনি মারা গিয়েছে। কি দিছে? সিমেন্ট দিয়ে উনি। সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। উনি ওনার আব্বার জন্য 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করে নিয়ে, ওগো মহল্লা সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দেয়, ওগো মাওলা তুমি তার ঈমানটা তার চেয়ে বেশি মজবুত করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, রুজিতে বরকত দাও। আল্লাহ তুমি হায়াতে সেহাতে কুল্লিয়া, আল্লাহ হায়াতে তয়্যিবা তুমি তাকে দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, ভাই দেরি না করে ভাই, এখানে অনেক বসে আছেন ভাই, অনেকে নড়াচড়া করছে না। শোনা, নাহলে একটা বস্তাকেরও নাম লিখে দিয়ে যান। আপনারা আজ না নগদ দিতে হবে তা নয়, আপনারা 2 মাসে দিবেন 1 বস্তা সিমেন্টের টাকা ইনশাল্লাহ। জি দিবেন আর কাজে লেগে যাবে, একদম কাজ চলছে দেখলাম। এখনো প্লাস্টার করতে করতে বাপজি বাকি আছে অনেক, তা দেরি না করে একটু ঝটঝট করে আসু ভাই। বেনামিতে মা বাপের জন্য দোয়া করতে বললো। আর সুবহানাল্লাহ, নারে তাকবীর। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি, অগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই। আর শেষের বেলায় একটা 5,000 টাকা হবে না ভাই? শোনা, তাহলে 4 জনে হয়ে যেত ইনশাআল্লাহ। হাইদুল শেখ বাবা মৃত সাদে শেখ দোয়া করে দেন 500 টাকা। সুবহানাল্লাহ, হাইদুল শেখ তার বাবা মৃত, তার বাবার জন্য 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিও মহল্লা, তুমি তার আব্বার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি এখনই কবরটা মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও, তুমি জান্নাতে পোশাক নিয়ে সে তার শরীরে পরিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। শোনা, আসি, আর আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই, আমি আর একটা লোক দেখতেছো ভাই, জালসার কোনো কমিটি ভাই 5,000 টাকা ভাই আপনাদের মধ্যে হোক কিংবা কমিটির ভাইদের মধ্যে থেকে হোক,
আর 5,000 টাকা ভাই একটু দেখতে চাই। আর যারা কমিটিতে নাম লিখেছেন ভাই, অনেকে হয়তো বাড়ি পালিয়ে গিয়ে বসে আছে, ভাই বাড়ি গিয়ে পালিয়ে বসে থাকবেন না ভাই, আসো না হলো 1000 নাহলে 500 টাকা করে কমিটি ভাইরা নাম লিখান। যদি কমিটি ভাইরা আজকে জালসা উপলক্ষে যদি 500 করেও যদি লিখায়, আশা করি কমিটিতে কমসে কম না হলে 50টার উপর লোক আছে ভাই, 500 খান করে টাকা লিখালেও 25,000 টাকা হবে। তাই ভাই আসি, আপনাদের মসজিদ আপনাদেরকে দেওয়া লাগবে। শুধু তাইকে থাকলে হবে না যে বাহিরকার লোক এসে দিয়ে যায়, বাহিরকার লোক তো দিবি, তার সাথে সাথে আপনাদের নিজের মসজিদ আপনাদেরকে বেশি বেশি করে আপনাদেরকে দেওয়া লাগবে। তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আমি প্রতিটা কমিটি ভাইকে অনুরোধ করবো, ভাই লজ্জা করব না, আল্লাহর মসজিদকে তৈরি করার জন্য জালসা দিয়েছেন, খুব ভালো কাজ। তার সাথে সাথে আপনারা যে মসজিদের আশিক দিবানা, মসজিদকে যে ভালোবাসে, এটা আপনাদের কিছু নমুনা দেখতে পাওয়া যাবে যদি আপনারা কিছু টাকা যদি দান করেন। ভাই আসি। ইদর আলী শেখ 1 বস্তা সিমেন্ট। ইদর আলী শেখ 1 বস্তা সিমেন্ট। আতাবউদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট। আতাবউদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের দুজনার সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহার কাছে, অগ নাই কাহার কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল বলেছ। তোমার কাছে হাদিস আছে, তোমার কাছে হাদিস আছে, আছে বিপন গোর, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগর রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বা জান নবী বলেন যে। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। বলেন আরে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। এ দেখেন আফাজউদ্দিন ভাই, সব লিখাইছে তো নাকি? সুবহানাল্লাহ। আফাজউদ্দিন ভাই উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। নূরজামান ভাই নগদ 500 টাকা। মইনুল, বুলটো না বুড়ো লেখা আছে এই প্যাকেটে, ভুট্টু ভুট্টো। মইনুল, মাইনুল মাইনুল প্যাকেটে ভুট্টু লেখা আছে। উনি মাইনুল ঠিক আছে, মাইনুল শেখ ঠিক আছে। মাইনুল যাক, উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। ইয়াদুল শেখ 1000 টাকা। শামাউল উনিও বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। মাহবুব 1000 টাকা। আশরাফুল শেখ 1000 টাকা। শাহিদুল শেখ 1000 টাকা। সিরাজুল মৃত উনি 500 টাকা নগদ। মিল্লাল না বিল্লাল, বিল্লাল শেখ উনি 1000 টাকার দাতা। চাহারউদ্দিন 1000 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি তাদের সকলে দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তাদেরকে হায়াত তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন মিনারুল শেখ আতর, উনি 1000 টাকার দাতা। শফিকুল উনিও 500 টাকা। মিলন 500 টাকা। মিজারুল 1000 টাকা। কাবিল শেখ 500 টাকা। গোলাম শেখ নাকি উনি 2000 টাকার দাতা, বলুন মারহাবা। সুরমান 1 বস্তা সিমেন্ট। রোহাবুল উনি 500 টাকা। জুয়েল 500 টাকা। আমজাদ শেখ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নিয়ে মাওলা তুমিও তাদেরকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাম, শেষের মালা এসে দেখো 200 টাকা দিলাম। 200 টাকা বলে মনে করিও না হেলাম, নেকের খাতায় মলা লিখিও গো মেরা আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাজারের আদায় হয়েছে 31,520 টাকা, বলে দেন সুবহানাল্লাহ। এই দেখেন বাজারের মোট আদায়, মানে দোকান বাজার যারা বসেছে ওদের কাছ থেকে মোট আদায় হয়েছে 31,520 টাকা। মানে নারে তাকবীর। আল্লাহ সকল দোকানদার ভাইরা তারা অনেকে বাপটি টাকার অভাবে জায়গা কিনতে পারে না দোকান করার জন্য, তাই তারা কিছু তো সীমিত টাকা নেই, তাদের জালসায় তারা ব্যবসা করতে আসে। আমরা অনেক সময় বাধা দিয়ে কারণে মানুষ মেলা তলা থেকে ভিড় করে জালসায় আসে না, এই জন্য অনেকে বাধা দেয়। অনেক সময় বাপজি ওই বাজারওয়ালারা আমাকে অনেকে ফোন করে বলে, এসো ভাই আপনাকে অনেক মানুষ ভালোবাসে, তো একটু জালসা একটু আমাদের জন্য বলেন, আমাদের কষ্ট হয় যখন ঘুরিয়ে দেয়। তো ভাই সেই বাজার কমিটি ভাইরা, এই জালসার কমিটি ভাইরা বাজারের কাছ থেকে দোকানওয়ালা ভাইদের কাছ থেকে 31,000 কত বললো 520 টাকা ওনারা দিয়েছেন। আল্লাহ তুমি সকল ব্যবসায়ী ভাইদের দানকে কবুল করে নিয়ে ওগো মাওলা তুমি তাদের ব্যবসায় বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারা যেন হালাল ভাবে ব্যবসা করতে পারে সেই তুমি তৌফিক করে দাও। আল্লাহ সকল ব্যবসায়ী ভাইদের আল্লাহ তুমি তাদের পূর্ণাঙ্গ তুমি ঈমান দান করো, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। শেখ কাইমউদ্দিন শেখ, বরকুল শেখ 1000 টাকা। বরকুল শেখ, রবকুল শেখ উনি 1000 টাকার দাতা পিতার জন্য। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার আব্বার কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই অনেক রহিদুল 1000 টাকার দাতা, বলুন মারহাবা। রহিদুল নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মনে করিও না হেলাম, নেকের খাতায় মলা লিখিও গো মেলা। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একজন ব্যক্তি আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, প্যারালাইসিসের রোগী, উনি দোয়া করতে বলেছেন 100 টাকা পাঠিয়েছেন। 100 টাকা দানিল দেখো মসজিদ বানাবো বললিয়া, ওগো আল্লাহ দোয়া করি তাহার জন্যতে সহি সালামতে রাখো দুনিয়ার বুকেতে। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো পারে দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকি পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসো ভাই, যার শেষ ভালো তার সব ভালো। ভাই রাত্রে প্রায় 12:30 বাজতে ছিল, অনেক আলোচনা হয়ে গেল। ভাই অনেকে বসে আছেন একটু দোয়ার আশায়, ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে শোনা ইনশাআল্লাহ। আর হয়তো কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই কমিটি যারা আছো তোমরা সবাই এদিক ওদিক দাঁড়িয়ে না থেকে ভিতরে আসো। ভাই কমিটি ভাইরা জালসা এই প্যান্ডেলের কাছে চলে এসো। ভাই একটু তোমাদেরকে নিয়ে দোয়া করা হবে, দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। আর কে হবে না ভাই শেষের বেলায়? ভাই যার শেষ ভালো তার সব ভালো। ভাই একটু আসি, আমি একটা দরজার কথা বলেছিলাম ভাই, জানালাও দেখছে ফাঁকা আছে। আর একজন বেলামিতে ভাই 50 টাকা।
ইনাল শেখ 2000 টাকা। ইনাল শেখ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রাকিবুল শেখ ওরফে দুখু, রাকিবুল শেখ ওরফে দুঃখ 1000 টাকা দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন। মাসুম বাবার নাম রহিদুল শেখ, মাসুম বাবা নাম রহিদুল শেখ, কত? 500 টাকা। 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তাদের সকলকে নবীর কবর চেহারা না দেখে মত দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। মাসুমের বাবা রহিদুল 1000 টাকা। মাসুমের বাবা রহিদুল শেখ রহিদুল শেখ 1000 টাকার দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম শেখ তাহাজউদ্দিন, ইব্রাহিম শেখ তাহাজউদ্দিন শেখ 500 টাকা। তাহাজউদ্দিন শেখ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। গো আল্লাহ, তুমি আলিম বিযাতিস সুদূর, তুমি সকলে, তুমি অন্তর, তুমি জামিন, তুমি দেখতে পাচ্ছ তারা কোন উদ্দেশ্যে দান করছে। মাওলা, তুমি তাদের সকলের উদ্দেশ্য তুমি পুরা করে দাও। আর একজন বেনামিতে 50 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। একজন শাহিন শেখ 3000 টাকা। মাশাআল্লাহ ভাই, আর 2000 টাকা লাগিয়ে দিলি 5000 হতো ভাই। শাহিন শেখ ভাই আমার নানা দাদা দাদির নামে, ওনার নানা এবং দাদা দাদির নামে 3000 টাকার দাতা, আল্লাহ তার 3000 টাকা দানকে কবুল করে নিয়ে তার দাদা দাদি নানার কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজরাজকার বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই শেষের বেলা আসি ভাই, ভাই যারা এখনো খাবার খেতে বাকি আছেন, ভাই আপনারা গিয়ে খাবারটা খেয়ে আসুন। ওনারা সেই সন্ধ্যার আগে থেকে বসে আছে। ভাই আসি, হ্যাঁ? গোলাম শেখের বাড়িতে ভাই একটু জিজ্ঞাসা করবেন, অনেক বিদেশি মানুষ হয়তো জানেন না, বলবেন গোলাম শেখের বাড়িতে খাবার খেতে যাবেন ইনশাআল্লাহ। ভাই লজ্জা করবো না, খাবার না খেলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। যেহেতু দাওয়াত দিয়েছে, আমাকে দাওয়াত দিতে বলেন, আবার দাওয়াত দিচ্ছে, আপনারা লজ্জা না করে আপনারা খাওয়া দাওয়া করে আসুন ভাই। জি, আর কেউ নাই ভাই শেষের বেলায়? ও বাবজি ভাই, আর কেউ নাই ভাই? ভাই দেখুন, যেহেতু আপনাদের একটা বড় মাদ্রাসা পাশে, এই মাদ্রাসায় বিজ্ঞ ওলামে কেরামরা আছে। আমার বন্ধুবার হযরত মাওলানা মুফতি সাদিকুল ইসলাম সাহেব, উনিও মাদ্রাসা শিক্ষক। আবু কালাম 2000, আবু কালাম সাহেব 2000 টাকার দাতা, আবুল মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন। আপনাদের খুবই মুরব্বী এখন বললে চলে, এই যে মসজিদের ইমাম উস্তাদ হযরত মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব মাদ্দাজুল আলী, মতিউর রহমান মাওলানা সাহেব মাদ্দাজুল আলী, আরো অনেকে আছে। তাই ভাই যেহেতু জানেন বড় মাদ্রাসা, সকালবেলায় বাবজি আবার ফজর নামাজ, সারা রাত্রি শোনা নামটা বাবজি ইমান নয়। ওয়াজ আমাদের হয়তো প্রথাগত হয়ে গেছে, লোক থাকুক বা না থাকুক মাইক চললেই ভাবে যে বিরাট ব্যাপার, কিন্তু তা নয় ভাই। ওয়াজ শুনে ফজর নামাজ যদি আমরা না পড়তে পারি, তাহলে সব ফালতু, কোনো কাজে আসবে না। এই জন্য ভাই ঘুমটা একটা আল্লাহর বড় নিয়ামত। যথেষ্ট রাত্রি 12:30, মানে 12টার আগে শেষ হওয়া দরকার ছিল। তো যাই হোক, আপনারা শুনছিলেন, হয়তো বলতে বলতে অনেকটা বলা হয়ে গেছে। 12:30 প্রায় বাজতে চললো, পার হতে চললো। তাই ভাই আর বেশি লম্বা চড়া করবো না। যারা বাকি আছেন, দেখেন মা বোনদের কাছ থেকে বেশ 5 টাকা 10 টাকা অনেক টাকা হাতে করে নিয়ে এসে দিয়েছে। সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে তাদের ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ, আমি ভাবতে পারিনি যে আপনারা শেষের বেলায় এত টাকা দান করবেন। যথেষ্ট যথেষ্ট আপনারা দানের হাত বাড়িয়েছে। কারণ একটা বক্তা, এটা মাদ্রাসা নয়, যেহেতু মসজিদ, একটা বক্তা মেইন টাইমে আদায় করে নেমে গেলে তারপরে আর আদায় ভালো হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি ভাবতে পারিনি যে আপনারা এত টাকা এখানে দেবেন। প্রচুর টাকা দিয়েছে, হাজার হাজার টাকা আপনারা দান করেছে। সকলের জন্য বাপজি এখনই জান ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ। তাই ভাই দেরি না করে আপনারা আসুন, দোয়া হবে ইনশাআল্লাহ। আমি সকলের জন্য দোয়া করছি। আপনি বাপজি বসুন।
তো যাক, বাপজি অনুমতি দিয়েছে উনি দোয়া করার জন্য। আমরা আলহামদুলিল্লাহ আজকে জালসা আল্লাহর কাছে দোয়া করবো যেন কবুল হয়ে যায়। আর কিছু কামিয়াব দোয়া কবুল হওয়ার কিছু নিদর্শনও বাপজি এখানে মনে হচ্ছে পাওয়া যাচ্ছে। মাজেদুল 3000 ওর স্ত্রী মারা গেছে, স্ত্রী মাজেদুল ইসলাম তার স্ত্রীর নামে আর বাপের নামে 3000 টাকার দাতা। বলুন মারহাবা। এ দেখেন একে বলো বরকত এখনো পর্যন্ত আসছে। আল্লাহ তার 3000 টাকা দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। হাসেন এক বস্তা শুবেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আমরা সকলে একবার দুরুদ ইব্রাহিমকে পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা সকলে গুনাহগার, আমরা অনেক রকমের তওবা জানি। ছোট্ট একটা তওবা প্রায় মানুষই আমরা জানি সম্ভবত। তো এই দোয়াটা বাপজি আমার সাথে একটু তওবাটা করেন। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই এক্ষুনি দেওয়া হবে। যজ্ঞ মুফতি সাহেব স্টেজ আমার পাশে বসে আছেন বাপজি। যাক ওনাকে দোয়া করতে বললাম, উনি বলেন বাবা তুমি দোয়া করে দাও। যাক হুকুম দিয়েছেন, আমরা যে যে অবস্থায় আছি। হাসেন শেখ হাসেন এক বস্তা সিমেন্ট হলো তো ভাই, আমরা হাত তুলে দোয়া করি যে যে অবস্থা আছে। ওখানে আছে বাকি একটু তাড়াতাড়ি আসেন ভাই। আজ নবে গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবে গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। ভাই আসি তাড়াতাড়ি ভাই। মাসাদুল শেখ 1000 টাকা। মাসাদুল শেখ নারে তাকবীর। মাসাদুল শেখ শেষের বেলায় 1000 টাকার দাতা। আল্লাহ তুমি তার 1000 টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয়স্বজনের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ তুমি তার বরকত দাও। মুক্তার নগদ 1000 টাকা। মুক্তার নগদ 1000 টাকা দাতা তার বাপ মার নামে। দোয়া হবে ভাই ইনশাআল্লাহ, এখনই দোয়া হবে। দেন কাগজটা আমাকে দেন। ওটা ডবল লেখা আছে কিন্তু। রবিউল বিশ্বাস পিপড়াপুরি 1000। নাম গালানো বলেন তাহলে। রবিউল বিশ্বাস পিপড়াপুরি 1000 টাকা দাতা। মুকলেশ্বর আনসারি 1000। মুকলেশ্বর আনসারি 1000 টাকা। কাঙ্গালি 2 বস্তা সিমেন্ট। কাঙ্গালি 2 বস্তা সিমেন্ট। নামটাও রেখেছিল ভাই। লিটো মনিরুল হাসান লিটো 500 টাকা। সেজাবুল শেখ 1000 টাকা। সেজাবুল শেখ 1000 টাকা দাতা। আকরম শেখ 1000। আকরম শেখ 1000 টাকা দাতা। তৈমুদ্দিন শেখ 1000। তৈমুদ্দিন শেখ 1000 টাকা। বিল্লাল শেখ পিপড়াপুরি। বিল্লাল শেখ পিপড়াপুরি 1000 টাকা দাতা। মাশাআল্লাহ নারে তাকবীর। আল্লাহ সকলে দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আরজুল্লাহ শেখ 1000। আরজুল্লাহ শেখ 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। আবু কালাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মুজাম্মেল 1000 টাকা। মুজাম্মেল 1000 টাকা দাতা। আল্লাহ দানকে কবুল করুন। ভাই এবার সবাই মিলে হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين والصلاة والسلام على رسوله المذنبين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله তোমার শাহী দরবারে মওলাই করিম গভীর রাত্রি বেলায় তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছিল মালিক। ওগো রব্বুল আলামিন দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের আয় আল্লাহ
হাতগুলোকে তুমি ইমানদার হিসেবে তুমি কবুল করে না। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকার মহলা, সগীরা কবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি রে মালিক। আয় আল্লাহ, এত গুনাহ করেছি রে মওলা, গুনাহ করিতে করিতে মওলা পৃথিবীতে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড় বড় বড় গুনাহ করে ফেলেছি। আগে রব্বুল আলামিন, গুনার পাহাড় লইয়া তোমার দরবারে হাত তুলে দোয়া চাইতে বড্ড লজ্জা পাই। আয় আল্লাহ, তুমি কোরআনে বলেছো, বান্দারে আমার কাছে একবার যদি হাত পেতে দোয়া চাও, আমি আল্লাহ আমি তোমাদের দিকে তাকিয়ে আমি ক্ষমা করে দিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, সেই তোমার দিকে তাকিয়ে হাত উঠিয়েছে মওলা, তুমি আমাদের গুনার দিকে না তাকায় মুখের দিকে তাকিয়ে রহমত নজরে। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। জালসার বক্তা, শ্রোতা, সভাপতিগণকে আল্লাহ তুমি কবুল করে নাও। আগে রব্বুল আলামিন, এই জালসায় মসজিদ বানানোর জন্য তোমার বান্দা বান্দিরা 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা, 1,000 টাকা, 520 টাকা, 50 টাকা, 200 টাকা এইভাবে আয় আল্লাহ অনেকে দান করেছে রে মহল্লা। কেউ 10 বস্তা সিমেন্ট দান করেছে, 5 বস্তা, 2 বস্তা, 1 বস্তা করে। আয় আল্লাহ, তুমি মেহেরবান করে সকল দানকারী দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা যে উদ্দেশ্য দান করেছে তাদের উদ্দেশ্য তুমি পুরা করে দিও। তাদের সকলের আত্মীয় স্বজন কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি জলিম, তুমি জব্বার, তুমি সাত্তার, তুমি গফফার। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে আল্লাহ ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। জালসার কমিটি ভাইদেরকে আল্লাহ, আয় আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান দান করো। আয় আল্লাহ, যে সবাবজি ভাইরা আমিন আমিন করেছে মওলা, সকলের ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানিয়ে দাও। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে, আমার সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, এই গ্রামে বিখ্যাত একটা মাদ্রাসা রয়েছে মওলা, বড় মাদ্রাসা, ওমরপুরে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যেই মসজিদ উপলক্ষে জালসা দিয়েছে আজকে মসজিদকে তুমি কবুল করে নাও, মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাওলাই কারীম, এই গ্রামের আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা অনেকেই তারা কবরবাসী হয়ে গিয়েছে। এই গ্রামের সকল মায়েদের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করছে, কার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহ যারা চলে গিয়েছে তাদের সকলের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলায় করে বলি কবুল করে নাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ খাস করে ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে কবুল করো। আল্লাহ তুমি তাদেরকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ খাস করে মহল্লায় কারীম আল্লাহ ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো, খাস করে বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো। আল্লাহ দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া উলিয়া পাঠিয়েছো সকলে আরো শুনে পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।